ইমাম জাইনুল আবেদিন জাইনাব সকিনা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দা নবীর আওলাদরা ফিরে আসছে। মদিনার ঘর থেকে নারীরা কেঁদে 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 বের হয়ে আসলো। মদিনার হাজার হাজার মানুষেরা রওজা মুবারকে ভিড় করলো। ইমাম জাইনুল আবেদিন নওরা রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আহা, সেই সালামের ওজন বড়ই অদ্ভুত ছিল। সেই সালামের ভিতরে বড় পেরেশানি ছিল। সেই সালামের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে সালাম দিলেন। হাজার হাজার মদিনার মানুষ বসে আছে, চুপচাপ, কোনো শব্দ নাই। সালাম দিয়ে ইমাম জাইনুল আবেদিন 3 দিনের দুঃখের কথাগুলি বলতে লাগলেন। কিভাবে পানিবিহীন হযরত ইমাম আলী আসগরকে শহীদ করা হয়েছিল। যখন তিনি বলতে লাগলেন, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠল। মদিনার নারীরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। মদিনার মানুষরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। ইমাম জাইনুল আবেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতেরা আমাদেরকে কারবালায় দাওয়াত দিয়ে নিয়ে যে 3 দিন পানিবিহীন আমাদেরকে কষ্টে রেখে দিল। আমার ছোট ভাই আলী আসগরকে পানির জন্য আমার আব্বা নিয়েছিলেন। পানিবিহীন বাবার কোলের মধ্যে আমার ছোট ভাইটাকে তীর মেরে হত্যা করা হয়েছিল। পানিবিহীন সেই দিন আমার ছোট ভাইটা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দৌহিত্ররা, আপনার কলিজার টুকরারা ওই ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদেরকে পানি দেওয়া হয় নাই, তৃষ্ণায় কষ্ট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয় নাই, ক্ষুধার্ত রাখা হয়েছে, আমাদের হাত পা গুলি বেঁধে রাখা হয়েছে, আমাদেরকে ঘোড়ার পিঠে চড়াই আসামি বানাইয়া কুফার অলিগুলি দিয়ে ঘোরানো হয়েছে, আমাদেরকে বেত্রাঘাত করা হয়েছে, চাবুক দিয়ে পিটানো হয়েছে, অপমান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। এমন কোন মানুষ নাই রে মদিনাতে সেই দিন কান্না না করেছিল। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি। আহা, সেই দিনের সেই কথাগুলি শুনে শুনে মদিনার মানুষ হয়রান হয়ে গেল। ওই সময় বসে মদিনার মানুষ পণ করলো, আমরা জীবন দিলেও ইয়াজিদের বায়াত নেব না, জীবন চলে যাবে ইয়াজিদকে আমরা কোনোদিন মেনে নেব না। ঠিকই তাই, মদিনার মানুষ কোনোদিনও ইয়াজিদকে মেনে নেয় নাই, যার কারণে মদিনার 10,000 মানুষ শহীদ হয়েছিল, যেটাকে হাররা দিবস বলা হয়। ইয়াজিদ মদিনায় 3 দিন পর্যন্ত হত্যাযজ্ঞ করেছিল। 10,000 মদিনার মানুষ মেরেছিল, 70 জন সাহাবী শহীদ করেছিল সেই দিন। মদিনায় নবীর রওজা মুবারকের মসজিদে নববীর বারান্দায় ঘোড়া গাধা বেঁধেছিল ইয়াজিদের সৈন্যরা। ঘোড়া গাধাগুলি পায়খানা পেশাব করেছিল মসজিদে নববীতে। আহা, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দেওয়া বন্ধ করে দিয়েছিল ইয়াজিদের বাহিনী।
কিন্তু ইয়াজিদ তাদেরকে শাস্তি দেয় নাই, বরং তাদেরকে পুরস্কৃত করেছিল। এই জমিনে খোদার মসজিদের ভিতরে বসে কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে, জুতা দিয়ে বাইরে ইয়া মসজিদ থেকে তারে বের করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা শুহাদায়ে কারবালার দুশমন। ঠিক না বেঠে? সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। আকরামপুরবাসী ভালো করে শুনে যাবেন। আহা, মদিনায় এই দিবসকে হাররা দিবস বলা হয়, ইতিহাসে হাররা দিবস বলা হয়। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু নামক একজন কিবারুত তাবিঈন ছিলেন। তিনি বলতেছেন, আমি পাগলের বেশ ধরলাম, পাগলের বেশ ধরে আমি নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতাম, আর রওজা মুবারক বসে বসে পাহারা দিতাম। সাইদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ার মুসলমান, ওই 3 দিন নবীজির মসজিদে আজিদের সৈন্যরা আযান দিতে দেয় নাই। আজকে যদি পৃথিবীর সমস্ত কাফেররা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে মদিনা দখল করব, আল্লাহর কসম করে বলি পৃথিবীর 200 কোটি মুসলমান জিহাদের জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যাবে। সারা পৃথিবীতে মহাযুদ্ধ বেঁধে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন মুহররমের 10 তারিখে। আল্লাহ নূহ নবীকে দিলেন, আর মুহররমের 10 তারিখে আমাদের নবী আল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ। কাকে দিলেন? ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে তিনি আল্লাহকে দিলেন। আর 10ই মুহররমে আল্লাহ নূহ নবীকে দিলেন। সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন, যেই দিন বের করলেন আল্লাহ, সেই দিন মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরা। আল্লাহ এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। কিন্তু আল্লাহ এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহকে আমার নবী ইমাম হুসাইনের শাহাদাত দিলেন। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? প্রিয় মক্কাবাসী, আমি জানি আধা ঘন্টা পরে সারা পৃথিবী একটা উন্মাদনায় মেতে যাবে, সেটা হচ্ছে ফুটবল খেলা। খেলাটা আগামী কালও আপনারা রিপ্লাই দেখতে পারবেন, কিন্তু আজকের মাহফিল আর আগামী কাল পাবেন না। আমি গত বিশ্বকাপে মাহফিল করছি বরিশাল, যেই দিন বিশ্বকাপ খেলা হয় সেই দিন, কিন্তু আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী, উজিরপুর মাহফিলটা ছিল। আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী। মাহফিলের দিন সারা এলাকার সমস্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছিল। কোন লোক ফুটবল খেলা দেখতে যায় না, হুজুর আমরা খেলা দেখব, আমরা মাহফিল শুনব। আমি তাদের সেদিন ইমান দেখেছিলাম, যুবকরা বসে আছে, হুজুর আমরা বিশ্বকাপ দেখব, আমরা মাহফিল শুনব। কিছু সময় পরে খেলা শুরু হবে, আমি আপনাদের ধৈর্যচ্যুতি করব না, কিন্তু খেলাটা আগামীকালও দেখতে পারবেন, কিন্তু আজকের মাহফিল আর আগামীকাল পাবেন না। আমি বুঝাইতেছি কেন বসবেন। একটু সময় আপনি আজকে ইমাম হুসাইনকে দিয়ে যান, শুহাদায়ে কারবালাকে দিয়ে যান, আল্লাহ রাসূলের আওলাদদেরকে একটু সময় আপনি দিয়ে যান। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন না? খেলা রিপ্লাই আগামীকাল দেখতে পারবেন, ওটা টেলিভিশনে দেখা যাবে, ইউটিউবে সার্চ দিলে সারা দিন বসে বসে দেখতে পারবেন কিভাবে খেলছে, কিভাবে গোল দিছে, কিভাবে জিতে পড়ছে, কিভাবে কাইতে পড়ছে, কারে হলুদ কার্ড দিছে, কারে ল্যাং মারছে, এটা কালকে দেখতে পারবেন।
কিন্তু ইমাম হুসাইনের মাহফিল আজকের এইখানটা কালকার পাবেন না। কথা ঠিক আছে? অতএব বসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আবার ধৈর্যের চ্যুতি করতেছি না, একটু বসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন সাইয়েদনা হযরত ইউনূস মাছের পেটে 40 দিন পর্যন্ত সাগর আর মহাসাগর ঘুরে বেড়াইতে লাগলেন। 40 দিন পরে যখন তিনাকে আল্লাহ দুনিয়াতে ফেললেন তখন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ ইউনূস নবীকে মুহররমের 10 তারিখে দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ সাদল বল নিয়ে বনি ইসরাইল নিয়ে তিনি ফেরাউন থেকে নাজাত নেওয়ার জন্য রওনা করলেন। সাগরের রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। আল্লাহ সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ সেই দিনও মুসা নবীকেও দিলেন। কিন্তু মুহররমের 10 তারিখ আল্লাহ আমার নবী আল্লাহকে দিলেন আর আল্লাহ নবী থেকে নিলেন। রহস্য, জটিল রহস্য। শাহাদে কারবালাকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নরমালি করে মনে করে দেখে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে শাহাদে কারবালার আলোচনা হয় না, ইমাম হুসাইনের জীবনী হয় না। অথচ ইমাম হুসাইনকে এক পাল্লায় দিলে সারা পৃথিবীর সবাইকে এক পাল্লায় দিলে ইমাম হুসাইনের জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ খোদার ঘরের মসজিদে ওনার আলোচনা হবে না। যেই মসজিদ কমিটি ওনার আলোচনা করলো না, যেই মসজিদের মুসল্লি ওনার আলোচনা করলো না, যেই মসজিদের মুসল্লিরা হুসাইনের শাহাদাতের আলোচনা শুনলো না, যেই মসজিদের ইমাম বেদাতের ফতোয়া বন্ধ করে দিল, এসব ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের রূহানি সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বললে আমরা বেদাতি। কি বলে? আসতে বলেন, কি বলে? বেদাতির ফতোয়ার গোষ্ঠী কিলে ওর বেদাতির ফতোয়ার কপালে জুতা দিয়ে পিটাই। শোনে একবার মকরমপুরবাসী সাইয়েদুনা ঈসা রুহুল্লাহকে যেই দিন আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ ঈসা নবীকে ওই দিন দিলেন, কিন্তু আল্লাহ আমার নবী থেকে এই দিন হুসাইনকে নিয়ে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন আমি নবীজি দেখলাম ইমাম হুসাইন ছোট্ট নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। ইমাম হুসাইন খেলতেছিল নানার কোলের মধ্যে, নানা রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন ডুকরিয়ে ডুকরিয়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীর সামনে দাঁড়ায় বলেন, হুজুর আপনি হুসাইনকে কোলে নিয়ে কাঁদতেছেন কেন? কি হেতু হতে পারে? এর হাকিকত কি? আপনি কেন কান্না করেন? আপনাকে কে কষ্ট দিলে ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে কেঁদে বলেন, সালমা রে, দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই, কিন্তু একটা সংবাদ শুনে আমি নবী আমার কান্না ধরে রাখতে পারি নাই। বলে, হুজুর কি সংবাদ বলবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমা রে, জিবরাইল আমার কাছে এসেছিল, আমাকে এসে বলল, হুজুর আপনি কি আপনার হুসাইনকে ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিবরাইল, আমি তারে ভালোবাসি। বলে, হুজুর একদিন ফুরাতের তীরে কারবালার মাঠে আপনার অবাধ্য উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতে চান কারবালার মাটি এনে আপনাকে দেখাই দিতে পারি। সালমা রে, কারবালার মাটি এনে জিবরিল আমাকে দেখাইছে, আমি সেই বিরহ বেদনা নিয়ে কাঁদতেছি রে সালমা। আমার হুসাইনের সেই কষ্টের দিন বিরহ বেদনার জন্য আমি কাঁদতেছি। তার মানে কি বুঝলেন? এই জন্য নবী আমার উম্মতকে বলেন, উম্মতরা আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমাকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ,
তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে, তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তার মানে হুসাইনি ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। অতএব আমরা যেহেতু হুসাইনকে ভালোবাসি, আশা করি নবীকে ভালোবাসে উস্তুনে হান্নানা যদি মরা কাঠ হয়ে জিন্দা হয়ে জান্নাতে চলে যেতে পারে, কাসওয়াউন নবীকে ভালোবাসে যদি জান্নাতে চলে যেতে পারে, কিতমির কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসে যদি বেহেশতে চলে যেতে পারে, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে ভালোবাসে যদি জান্নাতে চলে যেতে পারে, উহুদ পাহাড় নবীকে ভালোবাসে যদি জান্নাতে চলে যেতে পারে, মাকরামপুরবাসী আমরাও শুহাদায়ে কারবালাকে ভালোবাসে আমরাও আল্লাহর বেহেশতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। মাকরামপুরবাসী এই দিন আল্লাহ নবীর কাছ থেকে নিয়ে নিলেন, কাকে নিলেন? ইমাম হুসাইনের শাহাদাত নিলেন। প্রশ্ন করবেন ফরিদি হুজুর, নবীজি এই দিন ইমাম হুসাইনকে কেন কুরবানি করলেন? কিসের জন্য তারা কুরবানি হলেন? নবীজি জানতেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বহু বছর আগে বলে গেছেন, হুসাইন তুমি শহীদ হবা কারবালার ময়দানে। ওই দিন নানা গো তুমি ধৈর্য ধারণ করিও, আমার নানার উম্মতের জন্য তুমি আল্লাহর পথে শহীদ হবা। তার বাস্তবতা আপনাদেরকে হাদিসে কারিমা থেকে শোনাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য রওনা করলেন সিফিনে। কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন ফোরাতের তীর ঘেঁষে। যখন লোকদেরকে জানলেন লোকের এই জায়গার নাম কি, বলে ইয়া আমিরাল মুমিনিন এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন, সুয়ারি থেকে নেমে জায়নামাজ এনে কারবালার একটা গাছ ছিল হানজাল গাছ, এই গাছের পাশে জায়নামাজ বিছিয়ে দিলেন। মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখতেছেন, হযরত আলী জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে উনি কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ তুমি এইখানে কিন্তু ধৈর্য ধারণ করিও, এটা মুসিবতের জায়গা, ধৈর্য ধারণ করি আবু আব্দুল্লাহ। ওনার খাদেম সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন এইভাবে আপনি এইখানে নামাজ পড়লেন কেন, কি জন্য দোয়া করলেন? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ তুমি ধৈর্য ধরো, আবু আব্দুল্লাহ তুমি ধৈর্য ধরো। ইয়া আমিরাল মুমিনিন কি হিকমত হতে পারে এই কথা, রহস্য কি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, সাথীরা রে, আমি আমার মাসুক নবীর জবান মোবারক থেকে শুনেছি কারবালার প্রান্তরে হানজাল গাছের পাশে আমার হুসাইন সপরিবারে নির্মমভাবে জমিনে শহীদ হয়ে যাবে।
আমার নবীজি এই জায়গা শনাক্ত করে দিয়েছে, সাহাবীরা রে, বাবা হয়ে সন্তানের সেই শাহাদাতের স্থানে আমি নামাজ আদায় করে আমি আমার আওলাদদের জন্য দোয়া করে গেলাম, যেন আমার হুসাইন এই কারবালায় ওই দিন ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। তার মানে ইমাম হুসাইন শহীদ হবে, নবীজি আগেই বলে গেছেন তিনারা শহীদ। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, কিসের জন্য তারা শহীদ? মূলে চলে আসি, কেন তারা শহীদ, কি জন্য তারা শহীদ? ঘটনার বাস্তবতা চলে যাচ্ছে। কারবালার শেষে ইমাম হুসেন কারবালায় উপস্থিত। 10ই মুহররম জোহরের নামাজ পার হয়ে গেল, জুমার দিন পার হয়ে যাচ্ছে। আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার একটা বর্ম ছিল, যেই পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধে যাইতো মানুষ, ওই পোশাকখানা তিনি গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর নবীজির সবুজ পাগড়ি খানা মাথার উপরে বাঁধলেন। হযরত জয়নুল আবিদিনের কাছে গেলেন। জয়নুল আবিদিন অসুস্থ, বাবাকে দেখে উঠে বসতে চাচ্ছিলেন কিন্তু পারতেছিলেন না। ইমাম হুসেন তার কাছে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, সন্তানকে চুমা দিলেন, আদর করলেন, ডাক দিয়ে বলেন, বেটারে, জীবনের শেষ আদর দুনিয়া থেকে তোমাকে করে যাচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না রে ছেলে আমার। জয়নুল আবিদিন কেঁদে দিয়ে বলেন, আব্বা জান, আমার বড় ভাই কাসিম এই ময়দানে শহীদ, আমার বড় ভাই আলী আকবর শহীদ, আমার ছোট ভাই ইমাম আলী আকবরকে পানিবিহীন এই ময়দানে নির্মমভাবে শহীদ করে রাখা হয়েছে। আব্বা জান, আমাকে অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে যাইয়া আমার জীবনটাকে কুরবানি করতে চাইতেছি, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। ইতিহাস শুনে যান। আজকে শাহজালালের মাজারের ডেকসিতে তালা লাগাইতে চাই কারা? ওরা জানে না আল্লাহর ওলিরা আসছিলেন বিধায় জমিনে কালেমা পাইছি আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝে যাবেন ও মুসলমান হাজিরিন। ইমাম জয়নুল আবিদিন বললেন, বেটারে, নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তোমার মাধ্যমে আমার নানার উম্মতের কিয়ামত পর্যন্ত একটা খেদমত আদায় হবে। ওনার রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এক নাম্বার মনে রাখবেন, ইমাম জয়নুল আবিদিনের রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম জয়নুল আবিদিনের রক্ত দিয়ে আওলাদে রাসূলরা দুনিয়াতে আসছে, এবং এই আওলাদে রাসূলদের মাধ্যমে तमाम পৃথিবীতে বিরাট খেদমতের আঞ্জাম হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আওলাদে রাসূল, শাহ মুস্তাফা আওলাদে রাসূল, সিফা সালার আওলাদে রাসূল, শাহ আলী বাগদাদি আওলাদে রাসূল, খান জাহান আলী আওলাদে রাসূল, হযরত মুজাদ্দিদ আল ফাসানি নবীর বংশধর, খাজা বাবা আজমেরি রাসূলের বংশধর, কুতুবউদ্দিন কাকি নবীর বংশধর, নিজামউদ্দিন আউলিয়ারা নবীর বংশধর, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবীর বংশধর। ওনার ছেলের মাজার, ওনার নাতির মাজার ওই যে রাজশাহীর জমিনে শহরের পাশে পদ্মা নদীর পারে হযরত সৈয়দ আওলাদে রাসূল শাহ আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। উনি হুজুর গাউসে পাকের নাতি। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে আমি মাজার জিয়ারত করে আসছি। সৈয়দ হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে পাকের আওলাদ, আওলাদে রাসূল। সিঙ্গাপুরে একজন আওলাদে রাসূলের মাজার আছে, থাইল্যান্ডে আওলাদে রাসূলের মাজার আছে, চীনে আওলাদে রাসূলের মাজার আছে, তুরস্কে আওলাদে রাসূলের মাজার আছে, পাকিস্তানে আওলাদে রাসূলের মাজার আছে, ভারতে বহু জায়গায় আওলাদে রাসূলের মাজার আছে। আমি হযরতে শাহ সুফি ফতেহ আলী রাসূলের নাম রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেছি।
কলকাতার মানিকতলার পাশে হুজুর গাউসে পাকের নাতির একজন মাজার আছে, আওলাদের রাসূল একজন ঘুমিয়ে আছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। পৃথিবীর এমন কোন দেশ নেই যেই দেশে আওলাদের রাসূলের মাজার না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিনকে রেখে গেছে এই উম্মতের দ্বীনের খিদমতের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ওনাদের মাজার পাইয়া তোমরা দানের বাক্সে তালা মারতে চাও। দানের বাক্স তোমাদের জন্য দেয় না, দানের বাক্স টাকা দেয় শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে। ওই টাকা সুন্নিদের সম্পদ, ওটা নজদিদের সম্পদ না। জোরে বলেন, এই আজকে বলবেন জোরে বলেন, এটা সুন্নিদের সম্পদ। কাদের সম্পদ? জোরে বলেন, কাদের সম্পদ? এটা নজদিদের সম্পদ না, এটা সুন্নিদের সম্পদ। এটা রাষ্ট্রের সম্পদ না, এটা রাষ্ট্রের সম্পদ না। শাহজালাল ইয়ামানি রাষ্ট্রের না, শাহজালাল ইয়ামানি মুসলমানদের। এই কথা বলেন জোরে বলেন, এটা রাষ্ট্রের না, উনি কোন রাষ্ট্রের না, উনি মুসলমানদের। 360 আউলিয়া কোন ওলি 12 আউলিয়া রাষ্ট্রের না, ওনা মুসলমানদের। ওনার মাজারের হিসাব যদি চাইতে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেক সেকশনের হিসাব দিতে হবে, রাষ্ট্রের হিসাব দিতে হবে, ডিসির হিসাব দিতে হবে, এসপির হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারী কর্মকর্তার হিসাব দিতে হবে, প্রত্যেক মসজিদে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একবার প্রধানমন্ত্রী পর্যন্ত হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেটা? একবার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হিসাব দিতে হবে। তার হিসাব বুঝিয়ে দিতে হবে প্রত্যেক মাসে মাসে যে আমরা রাষ্ট্রের জন্য এই কাজ করছি। একবারে সুন্দর করে প্ল্যাকার্ডে লিখে বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়ায় হিসাব বুঝিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ইমাম হুসাইন বললেন, জয়নুল তোমাকে রেখেই যাচ্ছি নানার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে উম্মতের অপরিসীম খিদমত হবে। ঠিক তাই, যদি আজকে আপনারা দেখেন আহলে বাইত রাসূলের মুহাব্বত ছাড়া ওলি হইতে পারে না, ইমাম হুসাইনের ভালোবাসা কেউ ওলি হতে পারে না, কেউ বেলায়েত পায় না, কেউ ইজাজত পায় না, কেউ পীর মুরিদি করতে পারে না, কেউ ওলিও হতে পারে না। যদি দেখাই দিতে পারেন ঘড়ি বাদ দিয়ে চুরি করব, জীবনে কোনোদিন নামাজ করব না, কানে দুল পরব মহিলাদের মতো। আহলে বাইত রাসূলের মুহাব্বত ছাড়া, ইমাম হুসাইনের ভালোবাসা ছাড়া, রাসূলের কদমের গোলামি ছাড়া কোনো ওলির জন্ম হতে পারে না। অতএব শাহজালাল ইয়ামানি মুজাররিদ রাহমাতুল্লাহ আলাইহির ডেক্সিতে তালা মারতে হলে আগে রাষ্ট্রের হিসাব বুঝাই দিতে হবে। কি কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের সবার হিসাব দিতে হবে, প্রত্যেক মাদ্রাসার হিসাব দিতে হবে। বলৎকারী হিসাব খুঁজে না, মাদ্রাসার মসজিদের কি বলে শাহজালাল ইয়ামানি ডেক্সির হিসাব নিতে গেছে। এই কি কথা বলেন না, আপনার ডরান না? কি ওয়াজ তো আমি করতেছি। ওনার ডেক্সির হিসাব নিতে গেছে। তবে হ্যাঁ, শাহজালাল ইয়ামানি মুজাররিদির ডেক্সির দায়িত্বে যারা ছিলেন তাদের একটু ভুল আছে। বলে ভুল কি? তারা ইচ্ছা করলে ওই টাকা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্নি প্রতিষ্ঠান তারা গড়তে পারতেন, যেখান থেকে হাজার হাজার সুন্নি আলেম জিন্দা হতো। কথা ঠিক আছে কিনা? এখানে তাদের অনেক বড় ভুল আছে। যেই টাকা আসছে, আরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, সুন্নি বিশ্ববিদ্যালয় করা যাইতো বাংলাদেশে। কি কথা বলেন ঠিক না? সুন্নি বিশ্ববিদ্যালয় হতো, সারা পৃথিবীর একটা মডেল থাকতো, ইসলামের বিরাট বড় খেদমত আঞ্জাম হতো। তো খুব মনোযোগ দেন, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা তোমাকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না, মার খেদমত করো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বললেন, কলিজা টুকরো বোন আমার, তুমি আসো, তোমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আর আমার পরিবারের সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে চাচ্ছি।
হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, কেউ বাঁচা নাই, সন্তানরা শহীদ হয়েছে, ভাতিজারা শহীদ হয়ে গেছে, শুধু একটা ভাই চোখের সামনে দাঁড়িয়ে আছে। হযরত জয়নবের কাছ থেকে বললেন, কলিজার টুকরা রে, দুঃখে সুখে মায়ের কোলে আমরা একসাথে বড় হয়েছি, কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে নানা আমাদেরকে আদর করে বড় করে তুলেছিলেন। কলিজার টুকরা, বড় ভাই, আব্বা জান, আমার আত্মীয় স্বজন সন্তানরা শহীদ হয়ে গেছে, আমি এখন তোমার সামনে দাঁড়িয়েছি, বিদায়ের পালা, দুনিয়াতে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। বলেন এই সময় কোন বোন স্থির থাকতে পারে? জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকি ডুকরি ডুকরি কেঁদে বললেন, ভাই আমার, আব্বাজানকে শহীদ করা হলো, মাকে দেখে বেঁচেছিলাম, মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে দিদারে আল্লাহর বেহেশতে চলে গেল। বড় ভাইকে দেখে সান্ত্বনা মিটাইতাম, বড় ভাইকে বিষ প্রয়োগে মদিনাতে শহীদ করা হলো, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করতাম। সন্তানরা এই ময়দানে ঘুমিয়ে গেছে, কলিজার টুকরো সন্তানরা শহীদ হয়ে গেছে, কলিজার টুকরো ভাতিজারা শহীদ হয়ে গেছে, আপনি এখন আমার সামনে দাঁড়িয়েছেন, বিদায় চাচ্ছেন, আমাদেরকে কার আমানতে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখবে? এই বিজবন মরুভূমিতে এই অঞ্চলে আপনি আমাদেরকে দাওয়াত করে এনে এরা আমাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, কে আমাদেরকে দেখবে? কার আমানতে রেখে যাচ্ছেন? বলে, কলিজার টুকরা আমার, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, কিন্তু কয়েকটা ওসিয়ত মানবা। এক নম্বরে, আমার জয়নুলকে কষ্ট দিবি না, আমার জয়নুলকে সন্তানের মতো লালন করবা। আমি জানি আজকের পর থেকে কোনোদিন জয়নুলের মুখে আর তুমি হাসি দেখবা না, ঠিকই তাই। ইমাম জয়নুল আবেদিন মৃত্যুর আগ দিন পর্যন্ত কেউ ওনার হাসি কোনোদিন দেখে না, উনি কোনোদিন হাসতেন না, হাসতে পারতেন। মানুষটা জিজ্ঞেস করতে, ইমাম জয়নুল আবেদিন আপনি হাসেন না কেন? বলে, কারবালার ময়দানের যে দৃশ্য আমি দেখেছি, আমার মুখ থেকে কখনো, আমার চেহারা থেকে হাসি আসে, আমি হাসতে পারি। তোমরা যদি সেই দৃশ্য দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আমি যে দৃশ্য কারবালার ময়দানে দেখেছি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরারা শহীদ হয়েছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আমি এই দৃশ্য দেখার পরেও কি মনে করো আমি হাসবো? আমার মুখে কোনো হাসি নেই, জীবনে কোনো সুখ নেই, আমি সেই বিরহ বেদনা নিয়ে এখনো বেঁচে আছি। হযরত ইমাম জয়নুল আবেদিন আমার কলিজার টুকরাকে দেখে রাখবি জয়নব। আরেকটা ওসিয়ত আমি করি, আমার শাহাদাতের পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে দিবে। আমার সাকিনা আমারে বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়ে আমার, সাবধান জয়নব রে, আমার সাকিনা রে আমার লাশের পাশে যেতে দিবি না। ৩ নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হত্যার ফয়সালা আনতে যাবে না রে জয়নব। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবে না, কারণ দুনিয়ার কোন আদালত থেকে আমি আমার হত্যার ফয়সালা চাই না, আমি আল্লাহর আদালত থেকে এই হত্যার ফয়সালা চাই। কিয়ামতের ময়দানে আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আল্লাহর দরজা থেকে আমি ফয়সালা চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারতেছেন শাহাদাতের মূল রহস্য এইখানে, শাহাদাতের মূল রহস্য এইখানে। দুনিয়ার কোন আদালত থেকে ফয়সালা চাই না, আমি আল্লাহর আদালত থেকে কিয়ামতের ময়দানে ফয়সালা নেব। আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে সেদিন আমি ফয়সালা চাবো। বুঝে যান আপনি, ফয়সালা ওই দিন হবে, দুনিয়াতে না। জয়নব রে, ৪র্থ নাম্বার ওসিয়ত, যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় যাও তাহলে শোনো, মদিনায় কারো বাড়ি যাবে না, সবার আগে আমার জয়নুলকে আমার নানাজি রওজা মোবারকের পাশে দাঁড়া করাই দিবা। তোমরা অদূরে বসবা,
আমার জয়নুলকে বলবা 3 দিন দুঃখের কথাগুলি যেন নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে। আমার নানার রওজায় বিচার দিবা, দুনিয়ার কারো কাছে বিচার দিবা না। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সময় মুক্তাসার বলে যাবেন হাজিরিন, ঠিকই তাই ইমাম জয়নুল আবেদিন যেদিন ইয়াজিদের জেলখানা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন, ইয়াজিদের জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়েছিল। কাসিদায়ে জয়নুল আবেদিন কিতাবের ভিতরে এসেছে, জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় ইমাম জয়নুল আবেদিন শের পড়তেন আর করতেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী, আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাহায্য করেন, ইয়া নবী আল্লাহ আপনি আমারে মদদ দেন, ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি দেখেন আপনার জয়নুল আবেদিন আজকে জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতুল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতুল লিল আলামিন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায়। দয়া করো দয়াল নবী আমরা রে, বলেন দয়া করো দয়াল নবী আমরা রে, দয়া করো মুর্শিদ কেবলার খাতিরে, দয়া করো হুসাইনের খাতিরে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জেলখানা থেকে মুক্তি নিয়ে চলে গেলেন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে। সারা মদিনার মানুষ জানতে পারছে ইমাম জয়নুল আবেদিন
জাইনাব, সকিনা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দা নবীর আওলাদরা ফিরে আসছে। মদিনার ঘর থেকে নারীরা কেঁদে 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 বের হয়ে আসলো। মদিনার হাজার হাজার মানুষেরা রওজা মুবারকে ভিড় করলো। ইমাম জয়নুল আবেদিন নওরা রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আহা, সেই সালামের ওজন বড়ই অদ্ভুত ছিল। সেই সালামের ভিতরে বড় পেরেশানি ছিল। সেই সালামের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে সালাম দিলেন। হাজার হাজার মদিনার মানুষ বসে আছে, চুপচাপ, কোনো শব্দ নাই। সালাম দিয়ে ইমাম জয়নুল আবেদিন 3 দিনের দুঃখের কথাগুলি বলতে লাগলেন। কিভাবে পানিবিহীন হযরত ইমাম আলী আসগরকে শহীদ করা হয়েছিল। যখন তিনি বলতে লাগলেন, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠল। মদিনার নারীরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। মদিনার মানুষরা চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। ইমাম জয়নুল আবেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতেরা আমাদেরকে কারবালায় দাওয়াত দিয়ে নিয়ে যে 3 দিন পানিবিহীন আমাদেরকে কষ্টে রেখে দিল। আমার ছোট ভাই আলী আসগরকে পানির জন্য আমার আব্বা নিয়েছিলেন। পানিবিহীন বাবার কোলের মধ্যে আমার ছোট ভাইটাকে তীর মেরে হত্যা করা হয়েছিল। পানিবিহীন সেই দিন আমার ছোট ভাইটা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দৌহিত্ররা, আপনার কলিজার টুকরারা ওই ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদেরকে পানি দেওয়া হয় নাই, তৃষ্ণায় কষ্ট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয় নাই, ক্ষুধার্ত রাখা হয়েছে, আমাদের হাত পা গুলি বেঁধে রাখা হয়েছে, আমাদেরকে ঘোড়ার পিঠে চড়াই আসামি বানাইয়া কুফার অলিগুলি দিয়ে ঘোরানো হয়েছে, আমাদেরকে বেত্রাঘাত করা হয়েছে, চাবুক দিয়ে পিটানো হয়েছে, অপমান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন উনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। এমন কোন মানুষ নাই রে মদিনাতে সেই দিন কান্না না করেছিল। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি। আহা, সেই দিনের সেই কথাগুলি শুনে শুনে মদিনার মানুষ হয়রান হয়ে গেল। ওই সময় বসে মদিনার মানুষ পণ করলো, আমরা জীবন দিলেও ইয়াজিদের বায়াত নেব না, জীবন চলে যাবে ইয়াজিদকে আমরা কোনোদিন মেনে নেব না। ঠিকই তাই, মদিনার মানুষ কোনোদিনও ইয়াজিদকে মেনে নেয় নাই, যার কারণে মদিনার 10,000 মানুষ শহীদ হয়েছিল, যেটাকে হাররা দিবস বলা হয়। ইয়াজিদ মদিনায় 3 দিন পর্যন্ত হত্যাযজ্ঞ করেছিল। 10,000 মদিনার মানুষ মেরেছিল, 70 জন সাহাবী শহীদ করেছিল সেই দিন। মদিনায় নবীর রওজা মুবারকের মসজিদে নববীর বারান্দায় ঘোড়া গাধা বেঁধেছিল ইয়াজিদের সৈন্যরা। ঘোড়া গাধাগুলি পায়খানা পেশাব করেছিল মসজিদে নববীতে। আহা, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দেওয়া বন্ধ করে দিয়েছিল ইয়াজিদের বাহিনী।
কিন্তু ইয়াজিদ তাদেরকে শাস্তি দেয় নাই, বরং তাদেরকে পুরস্কৃত করেছিল। এই জমিনে খোদার মসজিদের ভিতরে বসে কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে, জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে তারে বের করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা শুহাদায়ে কারবালার দুশমন। ঠিক না বেঠে? সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। মাকরাম পুরবাসী ভালো করে শুনে নামেন। আহা, মদিনায় এই দিবসকে হাররা দিবস বলা হয়, ইতিহাসে হাররা দিবস বলা হয়। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু আনহু একজন কিবারুত তাবিঈন ছিলেন। তিনি বলতেছেন, আমি পাগলের বেশ ধরলাম, পাগলের বেশ ধরে আমি নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতাম, আর রওজা মুবারক বসে বসে পাহারা দিতাম। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ার মুসলমান, ওই 3 দিন নবীজির মসজিদে ইয়াজিদের সৈন্যরা আযান দিতে দেয় নাই। আজকে যদি পৃথিবীর সমস্ত কাফেররা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে মদিনা দখল করব, আল্লাহর কসম করে বলি পৃথিবীর 200 কোটি মুসলমান জিহাদের জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে যাবে। সারা পৃথিবীতে মহাযুদ্ধ বেঁধে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আহা, সেই দিন মদিনাতে 3 দিন আযান দেওয়া বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ। ঘোড়া গাড়া বেঁধেছিল ইয়াজিদের হুকুমে। 10,000 মদিনার বাসিন্দাদেরকে হত্যা করা হয়েছিল, 70 জন সাহাবী হত্যা করা হয়েছিল। এরপর এর প্রশংসা যে করে জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করতে, ও হারামির ঘরের হারামি, ও জানোয়ারের ঘরের জানোয়ার, কুকুর আর শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কি কষ্ট হইতেছে নি আপনাদের? যদি তার জন্য দরদ থেকে থাকে তাহলে পরে মনে রাখেন আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। বলে হুজুর কোন দলিলে? মুস্তাদরিক হাকিম লি সহিহের একটা হাদিস শুনাইতেছি। আল্লাহ রাসূল বলেন, উম্মত কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ভালো করে শুনে যান, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, বুঝতে পারতেছেন মাকামে ইব্রাহিম দামি জায়গা, ওইখানে নামাজ পড়লে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এবং রোজা হালতে থাকে এবং রুকনে ইয়ামানে, কাবা শরীফের যে রুকনে ইয়ামান আছে, এই রুকনে ইয়ামানের ভিতরে যদি রোজা হালতে সেজদা অবস্থায় মারা যায়, তারপরেও সে বেহেশত যাবে না। ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার অন্তরে আমি নবীর আহলে বায়াতের প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, দুশমনি থাকে, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমা, আমার বিবিরা, আমার আব্বাস, আমার হামজা, আমার জাফর, আমার আলীর সাথে যদি কেউ বিদ্বেষ রেখে থাকে, তাহলে সে বেহেশত যাবে না, বেহেশত যাবে না, জান্নাতে যাবে না। কারণ আমার আহলে বায়াত এদের সাথে বিদ্বেষ রেখে যদি সে অবস্থায় মারা যায়, তারপরে সে বেহেশত যাবে না, যাবে না। অতএব ইয়াজিদের প্রশংসা এই জমিনে যারা করে, ওই মৌলবি হলো দুনিয়ার শয়তানের আজাজিলের ঘরের আজাজিল। ওর থেকে 100 গজ দূরে থাকতে হবে না, ওর থেকে আগুন থেকে যেইভাবে দূরে থাকেন ওর থেকে ওইভাবে দূরে থাকতে হবে। গুকরা সাপ দেখলে যেইভাবে আপনারা সতর্ক হয়ে যান, ওর থেকে ওই রকম আপনাকে সতর্ক হতে হবে। ও হলো দুনিয়ার ঈমানের গুকরা সাপ। গুকরা সাপ চিনছেন না? কামড় দিলে কিন্তু সর্বনাশ। ঠিক আছে, ও হচ্ছে ঈমানের গুকরা সাপ, ও আপনার ধ্বংস করে দিবে। মনে রেখে না কেন? বলে হুজুর সতর্ক করতেছেন কেন? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা কি ইয়াজিদের কোনো দোষ ছিল না, এটা ভালো লোক ছিল। তার মানে ওরা ইয়াজিদের খালাতো ভাই। এই আস্তে করে জোরে বলেন, ওরা ইয়াজিদের ভাই, ওরা সহিহ হাদিসের দোয়া দেয়।
ওর কপালে ঝাঁটার বাড়ি শতান, যে শয়তানের পক্ষ নেই ওটা শয়তানের দালাল। কথা ঠিক আছে কি? ওটা শয়তানের দালাল। না কষ্ট হইতেছে আপনাদের? খেলা দেখবেন না আপনারা? দেখতেন না? তাহলে ওয়াজ শুনবেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে হুজুর খেলা পরে দেখতে পারবেন, কিন্তু এখন ঈমানের পরিচয় হচ্ছে, পরীক্ষা চলতেছে। যে উঠে যাবেন সে বোঝা যাবে ইমাম হোসেনকে ভালোবাসেন। যুদ্ধের ময়দান যদি আজকে কায়েম হইতো তাহলে আমরা কি থাকতাম? আমরা যুদ্ধের ময়দানে যাইতাম, আমরা আশা করি, কি কথা ঠিক আছে কি? শহীদ হতাম, আশা করি। একটু সময় আপনারা আওলাদের রাসূলের জন্য দিয়ে যান, যেহেতু আজকে শুহাদায়ে কারবালার মাহফিল, সার্টিফিকেটই মাহফিল না, এটা দুনিয়ার কোনো ছোটখাটো মাহফিল না। আমি মনে করি প্রত্যেক ইমানদার এই মাহফিল করা উচিত। সারা পৃথিবীতে এই মুহররম মাসে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করিয়া ওনাদের শান মান আলোচনা করা উচিত, এবং ওনাদের ত্যাগ, ওনাদের কুরবানি, ওনাদের এই জিন্দেগীর বয়ানগুলি মানুষের শোনানো উচিত, বেশি বেশি জানানো উচিত। আজকে সলিমুদ্দিন কলিমুদ্দিন নসিমুদ্দিন ওয়াজ, কোন সলিমুদ্দিন কিতা করছে এটার ওয়াজ, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শানের ওয়াজ আমাদের বেশি বেশি শোনা উচিত, ওনাদের কুরবানির ওয়াজ শোনা উচিত। কথা ঠিক আছে কি? ঈমানের, আমাদের ঈমানের পরিধি বাড়বে, ঈমানি জজবা। কারণ ওই দিন যদি উনি শহীদ না হতেন, উনি যদি ওই দিন বাতিলের কাছে ইয়াজিদের সামনে মাথা নত করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই উম্মত মিথ্যার সামনে মাথা নত করত, শির উচ্চারণ করার কোনো সুযোগ ছিল না। ইসলামী হইতেন, ইসলামী হইতেন না, সুজা হিসাবে ইসলামী ছিল না। উনি যদি ওই দিন মিথ্যার সামনে মাথা নত করতেন, ইসলামী থাকতো না। অথচ আজকে ওনাদের আলোচনা খুদার ঘর মসজিদ হবে না, মিম্বরে দাঁড়ায় হুজুর ওয়াজ করতেছে খুব ফাটাইয়া। এই মুহররম মাসে ইমাম হুসাইনের আলোচনা, বহু মসজিদ আছে বাংলাদেশে, হাজার হাজার। আমি আমার ঢাকার মসজিদে গত জুমাতে বলছি, এই ঘরে এই মিম্বরে ইমাম হুসাইনের আলোচনা যদি না হয় তাহলে পৃথিবীতে কারো আলোচনা হবে না। কি কথা কন না? রাসূল বলেছেন আপনার দুইটা জিনিস শিখে যাচ্ছি, কিতাবুল্লাহ আরেকটা আমি নবীর সুন্নাত। এরপরেই আল্লাহ রাসূল বলেন আমি আরেকটা জিনিস রাখছি, ওয়া ইত্তাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বায়াত তোমাদের জন্য রেখে যাচ্ছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে উনাদের আলোচনা হবে না? কথা বলেন হবে না? ওনাদের নামে মাহফিল হবে না? ও যে বেদাতের ফতোয়া দিব, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? ওর বেদাতের ফতোয়ার কপালে জুতা দিয়ে ভিটাই। এই কথা কও, জোরে বলেন। শুহাদা কারবালা মাহফিল হবে নি? জোরে বলেন হবে নি? জোরে বলেন হবে নি? কেউ যদি বন্ধ করতে আসে সে আল্লাহর দুশমন, কেউ যদি বন্ধ করতে আসে সে ইমাম হুসাইনের দুশমন, কেউ যদি বন্ধ করতে চেষ্টা করে সে আল্লাহর নবীর দুশমন। হিসাব বরাবর সে মুবগিদুল আহলি বাইতির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবীর নিজের অন্তরে নবীর দুশমনী নিয়ে কবরে চলে যাবে। আর সে যদি মাকাম ইব্রাহিমও মরে যায়, রুকনি ইয়ামানও মরে যায়, রোজা হালতে সেজদার ভিতরে থেকেও যদি মরে যায়, তারপরে বেহেশত হবে না। মুস্তাদিক হাকিম সহিহ সহিহ ইমাম যাহাবি আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন, বিশুদ্ধ হাদিস, মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। পাগড়ি আমার মতো 7-8 কেন 11 হাত বাঁধলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে কবরে দিলেও বেহেশত যাবে না। কাবা শরীফের পাথর এনে ওর কবরে দিয়ে দিলেও বেহেশত হবে না। মনে রেখে এক হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, এটা দামি কথা আপনাদের জন্য আজকে মেসেজ ছিল। আমি জানি একটা লোক উঠবেন না শেষ না হওয়া পর্যন্ত, আমি জানি, কারণ খেলা কালকেও দেখা যাবে, ও ছাতা না দেখলেও চলে। আমি দেখি, আমি কোনো ফক্কটুকু নেই। আগে ওই ছাতা ম্যারাডোনের খেলা দেখতাম, ছোট খেলা, একটু ম্যারাডোনের খেলা টেলা পছন্দ করতাম। আর্জেন্টিনার প্রাথমিক একটু ছোটখাটো একটু সাপোর্টার ছিলাম প্রাথমিক, পরে অন্তর থেকে চলে গেছে। ওই আর আমার অন্তরে তাই আরো বেশি ঘৃণা এসে গেছে
যখন ফিলিস্তিনের মানুষদের ওরা নির্মমভাবে হত্যা করছে আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট এটা সাপোর্ট করছে, তখন আমি চিন্তা করছি কুত্তার সাথে নিকৃষ্ট। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে তো চিনতে যাবে না যে হুজুরের দাওয়াত দেবো না। না, আমি কোনো দলের জন্য বলতেছি না, ও কি দেখবো না দেখবো সেটা ব্রাজিলও যে আমাদের তাও কিন্তু না, কোন দেশই আমাদের কি কথা ঠিক আছে? খেলাধুলা হচ্ছে চোখের আনন্দ, মরে না হাইরে গেলে জিতে গেলে বিশ্বকাপ নিয়ে আনন্দ করে ওরা গরু জবাই হয় বাংলাদেশে। চিন্তা করেন কি পাগলের দেশ, কি পাগল, সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষের কত মগজের ভিতরে সমস্যা। ও বিশ্বকাপ নিয়ে বেডি নিয়ে নাচে ওরা, বাংলাদেশের পোলাপনে লুঙ্গি খুলে মাথার উপরে ঘুরে নাচে, লাইতে কি হবে রে? পতাকা টানাইছে আসমানে, বাপ রে বাপ। চিন্তা করেন পতাকা টানাইছে, কারেন্টের খাম্বায় ঘুরে মরে, বাসের নিচে গাছের নিচে ঘুরে মরে। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। এটি বলে সাইকোরোগ, এই জন্য চিকিৎসা করে সাইকোরোগ, সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সমস্যা। পৃথিবীর উন্নত দেশে চলে যান, চীন এত উন্নত, জীবনে দেখবেন না ওরা একটা পতাকা টানা। সিঙ্গাপুরে চলে যান, মালয়েশিয়া চলে যান, ইউরোপে চলে যান, ইউরোপরা এত ফুটবল খেলে কিন্তু কোনো পতাকা দেখবেন না, কিচ্ছু নেই, কোন গরু জবাই দেবে। বাংলাদেশে মিছিল দিতেছে, মিছিল দলের পক্ষ নিয়ে, কি বলে ফুটবল খেলার পক্ষ নিয়ে মিছিল মারতেছে, আনন্দ র্যালি করতেছে। আমি সব কটা পাগল, এটি ধরে নিয়ে পাবনা পাগলাগার ধরে ভর্তি করে দাও। কি কথা কর না কেন? না মন খারাপ হইতেছে আপনাদের না, আপনার খেলা দেখেন, আমি না করতেছি না, খেলাধুলা করেন, খেলা দেখেন, নিজেরাও ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, র্যাকেট খেলেন, বাচ্চাদেরকে খেলা দেন, খেলতে বলেন, খেলতে দিতে বলেন, খেলতে দেন, খেলার সুযোগ দেন, খেলা দেখার সুযোগ দেন, আমি না করতেছি না। কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম এরকম যেন না হয়। আমি ওই মারাত্মক উন্মাদনা করতেছি যে খেলা দেখবার যে দুই গ্রুপে মারামারি করিয়া খুবাখুবি করে খুন পর্যন্ত দেশে। গত বছরে ফুটবল খেলায় মাগুরাতে কোন কোন দেশে এলাকায় খুন হয়েছে, একটা ছুরি মেরে দিচ্ছে, ধাপাত করে মেরে দিচ্ছে। কালকে দেখলাম টেলিভিশনে কি মোবাইলে টাক করতেছে একটা আরেকটা, জিততে বলে আমি মাথা টাক করবো, পরে মাথার চুল কেটে দিচ্ছি, টাক করে দিচ্ছি। কি পাগলের দেশে যাবে, পুরো পাগল, সাইকো মনস্তাত্ত্বিক সমস্যা। এগুলো তো ব্রেনে ঢুকাবেন না, বেশি ঢুকাইলে অসুস্থ করবে। এই যে আজকে বসে রয়েছেন না, আল্লাহর কসম করে বলি, চোখের পানি যদি এক ফোঁটাও পড়ে, যদি নাও পড়ে, হুসাইনের জীবনী শোনার পরে যার অন্তরে একটু ব্যথাও লাগছে, আল্লাহি এই ব্যথাটাও আপনার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। হ্যাঁ, উসিলা হয়ে যাবে। কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে ডাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডাকবে। নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, জীবনের হিসাব দাও, মালের হিসাব দাও, স্ত্রীর হিসাব দাও, সন্তানের হিসাব দাও, জিন্দেগির হিসাব দাও। আমার হুসাইন শহীদ ছিল, মুহররমের চাঁদ আসছিল, হিসাব দাও, কি নিয়ে আসছে? কোন জবাব নেই। সেদিন আমরা বলতে বলবো, ইয়া আল্লাহ আমাদের কিচ্ছু ছিল, কিন্তু মুহররমের সেই আপনার শহীদে কারবালার আলোচনা শুনে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল, মায়া লাগছিল, আল্লাহ খুব কষ্ট লাগছিল, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনার রাসূলের কলিজার টুকরা, আপনি যারে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বেহেশতের যুবকদের সর্দার বানাইছিলেন, আল্লাহ তাদের মহব্বতে আমরা কাঁদছিলাম, আল্লাহ মাফ করে দেন। আমরা ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি আপনার নবী রাহুলের উসিলায় আমাদের মাফ করে দেন। মুজাদ্দিদ আল ফিসানি একটা শের গাইতেন, ইলাহি বিহক্কে বনি ফাতেমা
के बर कौले ईमा कूने खतेमा अगर दमातम रद कुनी वर कबुल मना दोस्त दमाने आले रसूल मना दोस्त दमाने आले रसूल शेख अहमद सिर हिंदी मुजद्दिद दे तरीक़ार इमाम हजरत मुजद्दिद अल फसानी अल फारूकी जिनि हजरत उमर फारूक রাদিয়াল্লাহু আনহুর বংশধর তিনি বলতেছেন দুআতে বলতেন হে রব আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হলের উসিলায় আমার দোয়াকে কবুল করে নেন আল্লাহ ফাতেমার কলিজার টুকরার উসিলায় আমার দোয়া কবুল করে নেন হাসান হুসাইনের উসিলায় আমার দোয়া কবুল করে নেন আর আজকে ওরা কয় উসিলা মানা শিরিক জুতা দিয়ে বাইরের দরকার এই চলো বলেন ঠিক না বেটা আরে উসিলা না হলে তো ইসলামই নাই ইসলাম আছে তো কুরআন আছে নবীর উসিলা দিয়ে ইসলাম পাইছি নবীর উসিলা দিয়ে কালেমা পাইছি নবীর উসিলা দিয়ে আল্লাহর চিন্তা কেডা ঠিক জোরে কর আল্লাহর চিন্তা কি কে আল্লাহর চিন্তা আল্লাহর চিনাইলো কেডা আল্লাহর চিনাইছে আমার নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া সমুদ্রের পানি এক করিয়া আকাশ থেকে বৃষ্টি নামাইয়া গাছের ডাকে হাঁটাইয়া পাথরের ভিতরে জিকির করাইয়া কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে পানি উঠাইয়া পৃথিবীর মানুষে আল্লাহ চিনাইছে কি কথা ঠিক আছে আল্লাহ চিনাইছে কে নবী আল্লাহ চিনাইছে আল্লাহ নিজে এসে তার পরিচয় দেয় নাই রাসূল এসে আল্লাহ চিনাইছে যে আল্লাহ এইভাবে চিনতে হবে মারহাবা মারহাবা এইজন্য কাজী নজরুল ছন্দের ভিতরে লিখছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয় আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিরহুল আজিজ শেরের মাধ্যমে এই শেরটা আমরা শোনাইতে রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয় না ছিল আকাশ না ছিল বাতাস দুনিয়া দীপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলোচনার ইতির থেকে চলে যাচ্ছি লম্বা কথা বাড়াবো না যেহেতু বেশি রাত কষ্ট দেব না হযরতে সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম মসজিদে নববীতে নবীজির রওজা মুবারকে পাগলের বেশ ধরে তিনি বসে থাকতেন তিনি বলতেছেন দুনিয়ার মানুষ 3 দিন নবীজির মসজিদে কোনো আযান হয় নাই আহা সুনানুদ দারিমির ভিতরে হাদিস এনেছেন 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে কোনো আযান হলো না 3 দিন নবীর মসজিদে কোনো জামাতে নামাজ হলো না 3 দিন নবীর মসজিদে কোনো ইকামত হলো না
কারণ ট্র্যাজেডি এতই ভয়াবহ ছিল, ইয়াজিদের সৈন্যরা 10,000 মানুষ হত্যা করেছিল, যেখানে যারে পাইছিল তারে মারছিল। এমনকি শুনলে আপনার গা শিহরি উঠবে, রক্ত হিম হয়ে আসবে। সেই দিন 1000 মদিনার অধিবাসী কুমারী নারীদেরকে ইয়াজিদের সৈন্যরা ধরে নিয়ে গেল। ইয়াজিদি সৈন্যরা সৈন্য শিবিরে নিয়ে তাদেরকে পর্যায়ক্রমে নির্মমভাবে ধর্ষণ করে 1000 নারী কুমারীদেরকে তারা গর্ভবতী বানিয়েছিল। এই ইতিহাস যদি আপনি শুনেন, আপনার গা হিম হয়ে আসবে, দম বন্ধ হয়ে আসবে। তাহলে বাস্তবতা কত কঠিন ছিল। ওই ইয়াজিদকে যারা ভালো বলবে, ওই ইয়াজিদের জন্য যারা দোয়া করবে, ওরা শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষ হতে পারে না, মুসলমান তো আরো পরের কথা। ও নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সাইদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতাম। ঠিক যোহরের ওয়াক্ত যখন আসতো, তখন আমি লক্ষ্য করতাম রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতেছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচা করে বলেন নবী আসে না নাই, জিন্দা আছে না নাই, রওজা মুবারকে আছে না নাই। অতএব যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, রওজা মুবারকে সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রওজা মুবারকে জিন্দা, আমি জানি আপনি আমার সালাম গ্রহণ করেছেন, সালাম শুনেছেন। আমি আপনার গুনাহগার উম্মত, বহু দূর থেকে আপনার কদমে আসছি। হুজুর, আমি আজকে আপনার দরবারের মেহমান। জানি নবীজি কোনদিন কোন মেহমানকে শূন্য ফিরাইয়া দেয় না। আমি জানি নবীজি কোনদিন কোন মেহমানকে শূন্য ফিরাইয়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেজবান, আমি আপনার মেহমান। মেহমানকে শূন্য তাড়াবেন না, মেহমানকে খালি ফিরাবেন না। এই মেহমানকে কিয়ামতের ময়দানে সুপারিশ দিয়া আপনার কদমের গোলাম বানাইয়া দিবেন, কবুল করে নিবেন। এইভাবে মৃদু মৃদু আওয়াজে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, আমার জিয়ারতে যারা আসবে, আমার জিয়ারতে যারা দাঁড়াবে কিয়ামতের ময়দানে, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য দায়িত্ব হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, আমি লক্ষ্য করলাম যোহরের নামাজের ওয়াক্ত হলো, আজান ভেসে আসতেছে নবীজি রওজা মুবারক থেকে। সুমধুর আজানের আজান আমি শুনলাম। আজান শেষ হয়ে গেল, কিছু সময় পরে দেখি নবীজি রওজা মুবারক থেকে ইকামতের আওয়াজ আসতেছে। আমি সাইদ ইবনুল মুসাইয়িব একা 3 দিন 3 রাত তে বসা 15 ওয়াক্ত নামাজ ওই আজানে, ওই ইকামতে নবীজি রওজা মুবারকের পাশে মসজিদে নববীতে আমি একা নামাজ পড়েছি। আমি ছাড়া কেউ ছিল না। সেই দিন 3 দিন আমি একমাত্র মুসল্লি। ওই 3 দিনে আমি ছিলাম, ওই 3 দিনে নবীজি রওজা মুবারক থেকে আজান ইকামতের আওয়াজ বেশি আসছে। তার মানে তখনও নবী ছিল,
এখনো নবী আছে, আগামীতেও নবীজি রওজা মোবারকেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুন্নিরা হক না বেহক? জোরে বলেন, সুন্নিরা হক না বেহক? আমাদের বিশ্বাস হক না বেহক? আমাদের বিশ্বাসে প্রমাণ আছে, আমাদের আকীদায় বাস্তব প্রমাণ আছে, আমরা ভুলের উপরে না। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর ওলির জন্ম হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। ঠিক কি না? আল্লাহ আমরারে আহলে সুন্নাত ওয়াল জামাতে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। একসাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা